করুক, কেন চেয়ার ফাঁকা থাকবে তাই উনি মেলা মাঠটাই জমায়েত করছে না, উনি মিটিং করে ফেলছে না। পাগলাহাট থেকে ঘটপুকুর পর্যন্ত উনি একটা মিছিল বার করছে। তা ওনার যদি অত হিম্মত থাকে, অত যদি ওনার লোকজন আছে ভাঙড়ে বলছে, তাহলে কেন ওই ভাঙড়ে বিজয়গঞ্জ বাজার আছে তো বড়, তাই কি উনি কি চেয়ার ফাঁকা থাকবে বলে সেই জন্য মিটিংটা ওখানে ভাঙড়ে বিজয়গঞ্জ বাজারে ডাকছে না? দেখি শহীদ মিনারে যা লোকে তার চেয়ে আমি ডবল লোক দেখিয়ে দেবো। তা ওই ঘটপুকুর থেকে আর ওই পাগলাহাট পর্যন্ত এটা কি মানুষ কি কোনো গাঁজা টাজা খেয়ে রয়েছে? মানুষের মাথার ব্রেনে ঢুকে গিয়েছে যে রাস্তা অপরাধ করে মিটিংটা করবে, আর রাস্তার অপরাধ ওই যত পাশে আসে লোকজন থাকবে, পিছনে গাড়ি ঘোড়া থাকবে, কোনো খালি গাড়ি কোনো ভর্তি গাড়ি, তাদেরকে জাম করে উনি একটা মিটিং করছে। সওগাত মোল্লা মহাশয় দুটো বিধানসভার লোক নিয়ে জমায়েত করবে ওই রাস্তাটায়, কেন রাস্তাটা যারা ওই কর্মিক যারা রাস্তার লোক যারা যাতায়াত করছে তাদেরকে নিয়ে উনি ভিড়ভাট্টা দেখাবে, দেখো এতগুলো আমার লোক হয়েছে, নওশাদের চেয়ে আমি বেশি লোক দেখিয়ে দিচ্ছি, এই দেখো ভাঙড় বিধানসভায়। আর ক্যানিং বিধানসভার লোক নিয়ে উনি জমায়েত করবে। আমাদের দিকের লোক তো কেউ মনে হয় তো যাবে না, কিন্তু ক্যানিং বিধানসভা থেকে ওদেরকে রোজের দাম দিয়ে ওদেরকে বিরিয়ানির প্যাকেট ধরিয়ে উনি ভাড়া করে নিয়ে আসবে, এটা আমরা ভালো রকমই জানি। সওগাত মোল্লা মহাশয় উনি জমায়েত করছে যত রাস্তায়, কেন লোকজন ভিড় দেখাবে, তাই যত রাস্তা দিয়ে লোক যাবে তাদের জন্য ভিড় দেখাবে, যত জাম হবে গাড়ি মানুষের জাম থাকবে, তখন ওই নওশাদ সিংয়ের টেক্কা মারবে। এত ফাঁকা ময়দান আছে, বাজার আছে, ওই ভাঙড় বিজয়গঞ্জ যে মেলা মাঠটা আমরা বলি, একটা ভোজেরহাটে বল খেলার মাঠ আছে, ওনার যদি সেরকম লোক জমায়েত করার ইচ্ছা হয় তাহলে ওরকম জায়গায় গিয়ে একটা মিটিং করুক না, কেন চেয়ার খালি থাকবে তাই সেই জন্য ওরকম জায়গায় মিটিং ফেলছে না। এতে আবার টক্কর লাগাচ্ছে নওশাদের সঙ্গে। আমি তো মনে করি উনি পারার ক্ষমতা নেই। একটা শহীদ মিনার আর একটা কোথায় ঘটপুকুর থেকে আর পাগলাহাট বেশি দূরে নয়, যত লোক সব রাস্তার লোকেরাই জাম করবে, জাম করে ভিড়টা দেখিয়ে দেবে, দেখো এত আমার লোক, নওশাদের চেয়ে বেশি লোক আমার। সওগাত মোল্লা ভাঙড়ে তো ওনার কেউ নেই, কোনো লোক